বন্ধুরা, গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পাকিস্তানের জঙ্গিরা যেভাবে নিরীহ মানুষের উপর হামলা করেছিল এবং ভারতবর্ষের 26 জন নিরীহ ট্যুরিস্টকে যেভাবে হত্যা করেছিল, এই বিশেষ করে হিন্দু দেখে দেখে যেভাবে হত্যা করেছিল এবং এর পরবর্তীকালে সারা দেশ যেভাবে সরকারের কাছে দাবি করছিল, যেভাবে সরকারের কাছে একটা বিরাট বড় আশা করেছিল যে পাকিস্তানের জঙ্গি সংগঠনের বিরুদ্ধে সবচেয়ে বড় কঠিন পদক্ষেপ যাতে নেওয়া হয়, এবং সেই আশা মতো ভারতীয় সেনা পাকিস্তানের 9টি জায়গায় যে টেররিস্ট ক্যাম্প ছিল সেই টেররিস্ট ক্যাম্পগুলোতে হামলা করেছিল। এবং এর পরবর্তীকালে আমরা দেখেছি যে পাকিস্তানের সেনারা এতদিন পর্যন্ত যে টেররিস্টদের শেল্টার দিয়ে এসেছে, এতদিন পর্যন্ত তার প্রমাণ সঙ্গে সঙ্গেই প্রকাশ্যে এসেছিল। যখন টেররিস্ট মারা গিয়েছিল 100 জনের বেশি, তখন সেনার বড় বড় পদস্থ অফিসাররা তারা চোখের জল ফেলেছে, তারা টেররিস্টের জন্য তারা কেঁদেছে তাদের জানাজাতে। এর থেকে সহজভাবে প্রমাণ পাওয়া যায় যে এতদিন পর্যন্ত টেররিস্টদের আগলে রেখেছিল, টেররিস্টদের ভারতবর্ষে দীর্ঘ 70 বছর ধরে ভারতবর্ষে পাঠিয়েছিল পাকিস্তানের সেনারাই। কিন্তু যাই হোক, এর পরবর্তীকাল থেকে পাকিস্তানের সেনারা যেভাবে ভারতীয় নিরীহ মানুষের উপর, বিশেষ করে জম্মু কাশ্মীর, পাঞ্জাবের সীমান্ত থেকে গুজরাট পর্যন্ত যেভাবে নিরীহ মানুষদের উপর হামলা করেছে, তার জবাবে ভারতীয় সেনা কিন্তু পাকিস্তানের সেনাদের জবাব দেওয়ার চেষ্টা করছে। এতদিন পর্যন্ত ভারত সরকার, ভারতীয় সেনা শুধুমাত্র পাকিস্তানের যে টেররিস্ট আছে, গত 70 বছর ধরে যে টেররিস্টরা জম্মু কাশ্মীর থেকে শুরু করে পাঞ্জাব, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রক্তাক্ত ইতিহাস তৈরি করেছে, বিভিন্ন জায়গায় হামলা করে এসেছে, সেই টেররিস্টদের মূলকে উৎখাত করার জন্য চেষ্টা করছিল। কিন্তু পাকিস্তানের সেনা তাদের প্রিয় জঙ্গিদেরকে বাঁচানোর জন্য তারা যেভাবে এগিয়ে এসেছে, তার ফলে দুই দেশের একটা যুদ্ধের বাতাবরণ তৈরি হচ্ছে। এবং ভারত সরকার, খবর সামনে আসছে, ভারত সরকার পাকিস্তানের বিভিন্ন জায়গায়, ইসলামাবাদ থেকে শুরু করে পেশোয়ার, মুলতান, বিভিন্ন জায়গায় যেসব বড় বড় যে এয়ারবেস আছে সেই এয়ারবেসগুলোকে হামলা করছে। এবং যদি লক্ষ্য করা যায়, আগামী 2-1 দিনের মধ্যে কিন্তু এই হামলা দুই পক্ষেই কিন্তু সর্বাত্মক জায়গায় পৌঁছাতে পারে, দুপক্ষেই একটা যুদ্ধের বাতাবরণ তৈরি হতে পারে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে পিওকে, যে পাক অকুপাইড যে কাশ্মীর এখনো পর্যন্ত পাকিস্তানের কাছে আটকে আছে, সেই কাশ্মীরকে নেয়ার সুসময় হচ্ছে এখন। এই সময় যদি পিওকে যদি না নেওয়া সম্ভব হয়, তবে আগামী আবার কবে সুযোগ আসবে তার কোনো ঠিক নেই। এই সময় সারা বিশ্ব পাকিস্তানের যে জঙ্গি সংগঠনদের এতদিন পর্যন্ত মদত দিয়ে এসেছে, তা কিন্তু সারা বিশ্ব বুঝতে পেরেছে ভারতের এই সময় সুযোগ আছে। এই সুযোগে যদি ভারত পিওকে যদি না নিতে পারে, আগামী কবে সুযোগ আসবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তাই উচিত এই সময় পিওকে কিন্তু ভারতের সাথে অন্তর্ভুক্ত করা, এটাই সঠিক সময়। এ বিষয়ে আপনার কি মনে হয় নিচে অবশ্যই কমেন্টে গিয়ে জানাবেন।